সবাইকে শারদের আহ্বানে শুভ সকাল জানিয়ে আমার একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি প্যানে 500 গ্রাম দুধ নিয়ে নেব এবং এই দুধের মধ্যে স্বাদ মতন চিনি মিশিয়ে নেব এবং চিনি মেশানোর পর ভালো করে নেড়েচেড়ে নেব যাতে চিনির কোনো দানা ভাব না থাকে। তো এই মিশ্রণটির মধ্যে যেই মেন উপকরণটি লাগবে সেটি হচ্ছে কাস্টার্ড পাউডার। তো আমি কাস্টার্ড পাউডার 2 চামচ নিয়ে জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়ে ওই দুধের মধ্যে মিশিয়ে দেব। মেশানোর পর দেখবে একটু ঘন হয়ে এসছে, যাতে বেশি ঘন হয়ে না যায় তার জন্য গ্যাসের আঁচটি বন্ধ করে দেব এবং এই মিশ্রণটি একটু ঠান্ডা হতে হতে আমার কাছে থাকা কিছু ফল আমি কেটে নেব। আমার কাছে কলা, বেদানা আর আপেল এই 3 রকমের ফল ছিল। তো আমি এগুলোকে এক এক করে ভালো করে কেটে নেব। তো আপনাদের কাছে যা যা ফল থাকবে বা আপনাদের ফেভারিট ফল যা থাকবে সেগুলোও আপনারা দিতে পারেন, বা ড্রাই ফ্রুটস দিতে পারেন, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর, আমসত্ত্ব এগুলোও দিতে পারেন। এবারে আমি এক এক করে কেটে রাখা ফলগুলো সব মিশিয়ে দিলাম মিশ্রণের মধ্যে। তো এবারে এই মিশ্রণটিকে ভালো করে ফল দিয়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেবো। তো 2 থেকে 3 ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ফ্রুট কাস্টার্ড। দেখতে সত্যি খুবই সুন্দর হয়েছে। তো খেয়ে আমি দেখি কেমন হয়েছে। খেতেও খুবই ভালো হয়েছে। আর এটি বানানোর জন্য কোনো আহামরি কোনো ফলের প্রয়োজন হয় না। বাড়িতে যা ফল থাকে সেগুলো দিয়েও আপনারা বানাতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।